মোটামুটি সবাই জেনে গেছেন যে উপন্যাসের মতো একটা ফর্ম এসছে 12 পাতার। সত্যি বলতে এই ফর্মটা দেখে প্রথমে চমকে গেছিলাম, কিন্তু কিছু করার নেই। অফলাইনে যারা ফর্ম ফিল আপ করবে তাদের এইভাবেই ফর্ম ফিল আপ করতে হবে। তো তাই জন্য আপনাদের সুবিধার্থে আমি এই ফর্মটা ফিল আপ করা দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করবেন। তো চলুন প্রথম পেজটা দেখে নিই। তো প্রথম পেজটা দেখে নিন। এখানে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। এখানে অ্যাকচুয়ালি আপনার পুরো ফ্যামিলির যত যাবতীয় ডিটেলস আছে এখানে ভরতে হবে এই 12 পেজে। তো সেটা কিভাবে করবেন, কোথায় কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অনেক বড় ভিডিও হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। তো প্রথমে এখানে বলেছে কি দেখুন, এখানে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ যে অ্যাপ্লাই করছেন তার পরিবারের প্রধান যিনি হবেন তার নামটা এখানে দেবেন, ঠিক আছে। এবং তার জন্ম তারিখের দিন মাস বছরটা পরপর দেবেন। এবং বলছে পরিবারের প্রধানের লিঙ্গ, যদি পুরুষ হয় তাহলে টিক করবেন, মহিলা হলে টিক করবেন, অন্যান্য যেটা হবে সেটা আপনি টিক করবেন। পুরুষ তো স্বাভাবিক, এটাই হবে। পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে দেবেন। এখানে বলছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে সেটা দিতে পারেন। পরিবারের আপনাদের কজন সদস্য সংখ্যা সেটা এখানে দেবেন। এবার আপনাদের যেটা ঠিকানা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। এবং দেখুন এখানে যোগাযোগ নাম্বার বলেছে, সেটা কার্ড নাম্বার, বাড়ির প্রধান যে আছে তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দিতে বলছে, ঠিক আছে। তাহলে একটু নিচের দিকে যাই। এখানে কি বলছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। মানে এখানে আপনাদের ফ্যামিলিতে কজন সদস্য এটা অ্যাপ্লাই করছেন তারা এখানে সেই নামগুলো দেবেন। 1 2 3 করে 5 জনের নাম দেওয়া আছে, আপনারা 5 জনের নাম এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার এখানে বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। নিশ্চয়ই এটা ওটার জন্য হচ্ছে বলে আপনারা এখানে হ্যাঁটা টিক চিহ্ন করবেন। এবার নিচের দিকে চলে আসুন। নিচের দিকে দেখুন 5 জন পর্যন্ত নাম্বার দিয়েছে। এখানে তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক আছে সেটা দেবেন এবং আধার নাম্বার, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমরা চলে যাব পরের। এখানে কি বলছে, পরিবারের প্রধান, এটাতে বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। এবার সেটা ডিবিটির সঙ্গে লিঙ্ক থাকা ব্যাংক অ্যাকাউন্ট। কি করবেন এখানে দেখুন ভালো করে। এখানে হেড যে তার নাম, তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। এবার যে কটা সদস্য আপনি প্রথমে দিয়ে রেখেছেন তাদের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড বসিয়ে দিতে থাকবেন। তার পরের পেজে চলে আসি। পরের পেজে কি বলছে দেখে নিন ভালো করে। পরের পেজে বলছে যে এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ নম্বর সহ। দেখুন এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন এবং বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার, আপনাদের ভোটার কার্ডের লিস্টে দেখবেন ওখানে অংশ নাম্বার দেওয়া থাকে, সেটা এখানে বসাতে হবে। তো আপনি যে কটা সদস্যর নাম আগে দিয়েছেন সেই সদস্যের নাম্বার, এপিক নাম্বার মানে ভোটার নাম্বার এবং অংশ নাম্বারটা বসিয়ে দেবেন। এইবার দেখুন একটু নিচের দিকে কি লেখা আছে 12 নম্বরে, বিভাগ। এই বিভাগে কি বলছে, আপনি কোন জাতি মানে অর্থাৎ কাস্ট আপনার কি সেটা এখানে দিতে হবে। যদি আপনি এসসি হন এসটি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, যেটা হবেন সেটাতে টিক করে দেবেন। দেখুন তারপরে কি আছে, রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। তো এবার এখানে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে কি আছে বলছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। যদি হ্যাঁ থাকে তাই টিক করে দেবেন। এবং এখানে কি বলছে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। এবার যার যে কার্ড আছে বাড়িতে, প্রত্যেকের আলাদা আলাদা কার্ড আছে, এই এই মডেলের কার্ড, সেটা আপনারা টিক করে নেবেন, ঠিক আছে। এবার বলছে কি যে পরিবারের রেশন দোকানে থেকে মাসিক রেশন তুলছেন কিনা। যদি মাসিক রেশন তোলেন তাহলে হ্যাঁ করবেন, যদি না তোলেন তাহলে না করবেন, ঠিক আছে। এবার কি বলছে যে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এবং আপনার জমির মালিকানা আছে কিনা, যে বাড়িতে থাকছেন সেখানে আপনার কতটা জমি আছে সেটা যদি থাকে হ্যাঁ করবেন, হ্যাঁ থাকলে সেখানে জমির একটা স্বাক্ষর দিতে হবে। এবং কি বলছে এখানে যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত সেই শতকটা এখানে লিখতে হবে, কত পরিমাণ আছে। তাহলে একটু নিচের দিকে চলে যাই।
ঠিক আছে, এবার কি বলছে, এখানে বলছে 8 নম্বরে